কপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার এই বইটি থেকে সাফিক্স প্রিফিক্সের প্র্যাকটিস করা হচ্ছে। 79 নম্বরে বলছে, ডিউরিং দ্য লাস্ট সেঞ্চুরি সিগনিফিক্যান্ট অ্যাডভান্সেস আর মেড ইন দ্য fields of science and technology. Many dash colonies, many European colonies gained independence, স্বাধীনতা উপভোগ করেছে। দ্য ড্যাশ ফর ডেমোক্রেসি বিকেম প্রমিনেন্ট, দ্য মুভমেন্ট ফর ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্রের যে আন্দোলন সেটা এখন বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে এটা প্রমিনেন্ট বা উল্লেখযোগ্য নাম করা হয়েছে, বিখ্যাত হয়েছে। টু ওয়ার্ল্ড ওয়ার্স ব্রোক আউট ইন দিস সেঞ্চুরি, এই একই শতাব্দীতে আমরা দুইটা বিশ্বযুদ্ধ দেখেছি। ইট অলসো উইটনেসড দ্য, এখানে আছে ইউজ, তো এটা হবে মিস ইউজ অফ অ্যাটমিক এনার্জি, আণবিক শক্তির ধ্বংসাত্মক ব্যবহার আমরা লক্ষ্য করেছি। 2 cities অফ জাপান ওয়ার কমপ্লিটলি ডেস্ট্রয়েড অ্যাজ দ্য রেজাল্ট অফ ড্রপিং অফ অ্যাটম বোম ফেলার কারণে জাপানের হিরোশিমা এবং নাগাসাকি দুটো শহরকে আমরা ধ্বংস হতে দেখেছি। হাউবার দ্য ড্যাশ অফ বাংলাদেশ, এখানে আছে ইমার্জ, এখানে হবে ইমার্জেন্স, দ্য ইমার্জেন্স অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের যে উত্থান স্বাধীন দেশ হিসেবে অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন ওয়াজ এ মোমেন্টাস ইভেন্ট। আফটার এ ব্লাডি ওয়ার অফ 9 months বাংলাদেশ ওয়াজ বর্ন, বাংলাদেশের জন্ম হয় 9 মাসের একটা যুদ্ধর পরে। নাও উই হোল্ড আওয়ার হেডস হাই ইন দ্য কমিউনিটি অফ নেশনস ড্যাশ দেয়ার আর মেনি প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি, আর এটা হবে আনফর্চুনেটলি, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেশের বেশ কিছু সমস্যা রয়েছে। দ্য ড্যাশ ফোর্স ইজ ট্রাইং টু ক্রিয়েট ড্যাশ অ্যাক্টিভিটিস অল ওভার দ্য কান্ট্রি। দ্য, এখানে আছে লিবারেশন, তো এটা হবে অ্যান্টি লিবারেশন ফোর্স অর্থাৎ যারা স্বাধীনতার যুদ্ধের বিপক্ষে ছিল তারা টু ক্রিয়েট ডিস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিস, তারা অনেক ধ্বংসাত্মক কর্মকাণ্ড করার কথা চিন্তা করে, চেষ্টা করে সবসময় দেশে এরকম অরাজকতা চালানোর। দেয়ার ইজ ড্যাশ বিটুইন গভর্নমেন্ট অ্যান্ড, এখানে আছে দেয়ার ইজ অ্যানিমোস, এটা হবে দেয়ার ইজ অ্যানিমোসিটি, একটা শত্রুতা বিটুইন দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য অপোজিশন অর্থাৎ যারা বিরোধী দলে আছে, সরকার আছে, তাদের মাঝে একটা অ্যানিমোসিটি বা একটা শত্রুতাপূর্ণ সম্পর্ক পরিলক্ষিত হয়। বিসাইডস দ্য কান্ট্রি ইজ অ্যাট রিস্ক উইথ ওভার পপুলেশন, করাপশন, আনএমপ্লয়মেন্ট, এছাড়া এই দেশে তো অধিক জনসংখ্যা, দুর্নীতি এবং বেকারহীনতা, কর্মহীনতা এসব তো আছেই, লেগেই আছে।